গুড মর্নিং সকলকে, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ পৌষ সংক্রান্তি, অর্থাৎ বাংলা মাস পৌষ মাসের শেষ দিন। আজ থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে, কিন্তু আমরা এখন গঙ্গাসাগর যাব না। আমাদের সামনেই আছে দামোদর নদ, সেখানে সবাই মিলে গিয়ে পিকনিক হয়, আরো অনেক মজা হয়। আজকেও আমরা তাই দেখবো। দেখতে থাকুন এই ব্লগে। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আজকের এই ব্লগে দেখতে পাবেন কালকের ব্লগটাতে যে পিঠে বানিয়েছিলাম, পিঠেগুলো কেমন হয়েছে এবং কেমন খেতে হয়েছে এই ব্লগে দেখতে পাবেন। দেখতে থাকুন এই ব্লগটি। এই হলো কালকে তৈরি পিঠেগুলো। এই ট্রায়াঙ্গেল পিঠেগুলোতে কোনো পুর নেই বলে এগুলো সামান্য জিরে দিয়ে তেলে ভাজা হয়েছে এবং খুব ভালো খেতে হয়েছে। এটা হলো দুধ পিঠে এবং খেজুরের গুড়। এই পিঠেগুলো খুবই নরম হয়েছে, তাই খেতে খুবই ভালো লাগছে। রেডি রেডি রেডি, আমি টোটালি রেডি। চলো এরপর যাওয়া যাক। মা এবং কাকি অনেক আগেই চলে গেছে তাদের ফ্রেন্ডসদের সাথে। আমি এখন বাবা আর আমি বাইকে করে যাব। দেখতে দেখুন অনেক ভিড় হয় মেলায়। মেন ডোর ভালো করে লক করে দিয়েছি, তো লেটস গো। আজ ওয়েদারটাও খুব ভালো আছে এবং রাস্তা সম্পূর্ণ ফাঁকা। এতক্ষণে সমস্ত লোকজন মেলায় পৌঁছে গেছে, তাই রাস্তায় বেশি ভিড় নেই। আমরা বড়জোড়া মেন রোডে চলে এসেছি এবং এইখানে প্রচণ্ড জ্যাম, খুব সাউন্ড। আমি বুঝতে পারছি না আমার গলার আওয়াজটা কেমন আসছে, এবং বাইকে থাকার কারণে খুব হাওয়া লাগছে চলার সময় বাইকটা, তাই ক্যামেরাটা একটু কেঁপে কেঁপে উঠছে, তাই ভিডিওটা একটু ডিস্টার্ব করতে পারে। তো একবার সবাইকে হাই। এখন রোড ক্লিয়ার, তাই গাড়ি একটু জোরে যাচ্ছে মানে ঠিক লিমিটেই যাচ্ছে। বাবা খুব বেশি জোরে গাড়ি চালাতে পছন্দ করে না। বলে দিচ্ছি, এটাকে আমরা নদী মেলা বলে থাকি। যদিও আমরা মেলা দেখতে ঠিক যাব না, এখানে সবাই পিকনিক করতে যায় এবং বেশিরভাগ সকলে মিলে একসাথে মুড়ি খেতে যায়, যেটা বাঁকুড়ার খুব প্রিয়। আমরা প্রায় ব্যারেজের কাছাকাছি পৌঁছে গেছি। দেখা যাচ্ছে এখানে প্রচুর ভিড় আছে এবং অনেক পুলিশ গার্ডের জন্য দিয়েছে, যেটা খুবই দরকারি। এই জায়গাটা সম্ভবতই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই বেশি। আমরা ফাইনালি চলে এসেছি ব্যারেজে। এখন বাবা গাড়িটা পার্কিং করছে। এখানে পার্কিংয়ের আলাদা করে ব্যবস্থা করা আছে। ওপর থেকে আপনাদের ভিউটা দেখায় কেমন। ওপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন আছে এবং এখানে অনেকেই পিকনিক করছে। এই হলো আসল ভিউ। নিচে পুরোটাই বালি, এই বালির মধ্যেই সবাই পিকনিক করে। আমরাও নিচে যাব, একবার ভিউটা দেখে নেন। ওই পুরো ভিড়টা সব মানুষ, এখান থেকে খুবই ছোট ছোট লাগছে এবং এখানেও অনেকে বসে বসে পিকনিক করছে। এটাই তো মজা। আমি আর বাবা ওপরে চলে এসেছি, মাকে ফোন করা হয়েছে, মা বালির মধ্যে আছে। এই হলো আমাদের যে ব্যারেজের যে ব্রিজ, এই ব্রিজটা অনেকটাই লম্বা, একটু দেখে নেন। এই দেখুন ওই দূরে ভিড়, কত ভিড়। এরপর আমরা নিচে যাচ্ছি, বালির মধ্যে হাঁটতে হবে অনেকটাই। এই তো মায়ের সাথে দেখা হয়ে গেছে, মা আমাদেরকে নিতে এসেছিল, কেন মার একটা দূরে বসেছে, আমরা খুঁজে পাবো না বলে এসেছে। চলুন যাওয়া যাক, মারা কোথায় বসেছে দেখাচ্ছি। এখানে সবাই একটা করে প্লাস্টিক পেতেই বসে এবং তার মধ্যে যে যার পিকনিক করে, নিজেদের মতো করে আনন্দ করে। মায়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আসার আগেই, তাই আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা পুরোটাই বালি, এই বালির ওপরেই হেঁটে হেঁটে যেতে হয়। এই বালির উপর হাঁটতে একটু অসুবিধা হচ্ছে বললে ক্যামেরাটাও একটু কেঁপে কেঁপে উঠছে। এখন আমি এবং আমার বোন একটু জলের দিকে যাচ্ছি। এখানটা খুব তেমন গভীর নয়, কিন্তু সাবধানে যেতে হবে। প্রচুর ভিড়, প্রচুর। মেলা একটু দূরের দিকেই হয়, কিন্তু ওই মেলায় এখন যাওয়া অন্য দিকে রাস্তা আছে, এই দিক দিয়ে নয়। কিন্তু মেলাটা যাব না, ওই মেলায় তেমন বিশেষ কিছু হয় না। এখন আমরা একটু জলের দিকে যাব। আমরা জলের দিকে চলেও এসেছি এবং জলে একটু নেমেও দেখব। আমি ধীরে ধীরে জলের দিকে যাচ্ছি। এখানে বালিটা অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে বলেই আমি যাচ্ছি, না হলে গভীর আছে। ওই এখানে একটা নৌকা অর্ধেকটা ডুবে গেছে পুরো। জলটা প্রচণ্ড ঠান্ডা এবং এখানে অনেক মানুষ চানও করছে। আমি জল থেকে উঠে চলে এলাম। এই জায়গায় অনেকটা বালি দেখা যাচ্ছে, তাই বোনও বলছে নামবো এবং সে ঝিনুক করাবে।
তো আমরা দুজন আস্তে আস্তে জলের দিকে যাচ্ছি। আমার প্যান্টটা অনেকটাই ভিজে গেছে নিচের দিকটা। জলটা খুবই ঠান্ডা। আর বেশি দূর যাব না, কেন ওই দিকটা গভীর আছে খুব। এই সারাদিনই জলে এখন খেলা হবে। অন্যবার এসে চানও করি, কিন্তু এবার আর করবো না, ঘর থেকে করে এসেছি, শুধু জলেই নামলাম। ওখানে বসে বসে ঝিনুক কোড়াচ্ছে। ও একটা নৌকাতেও চেপেছিল, সেটা ভিডিও করা হয়নি, তাই শর্ট নেওয়া হয়েছে। ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই মুড়ি, আলুর তরকারি এবং চপ কিনে এনেছিলাম। এই দিয়েই আজ দুপুরের খাওয়া দাওয়া। এরপর খুব টায়ার্ডও লাগছিল, তাই আমি ঘুমিয়েও পড়েছি। বাকি ভিডিওটা করা হয়নি। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।